Hi everyone, welcome to my channel ইচ্ছে উড়ান। দার্জিলিং ট্যুরের প্রথম অংশে অর্থাৎ পার্ট 1-এ আপনারা দেখেছিলেন শিয়ালদা থেকে আমাদের এনজিপি স্টেশনে ব্লকটা। দ্বিতীয় ভাগে আপনারা দেখতে চলেছেন এনজিপি স্টেশন থেকে আমাদের গন্তব্যস্থল সোনাদাতে আমরা কিভাবে গেলাম তার অংশটা। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের দ্বিতীয় ভাগ। আমরা এইমাত্র এনজিপি স্টেশনে নামলাম। এখন আমরা ওভারব্রিজে। আমরা অফিস থেকে যে 14 জন বন্ধু দাদারা গেছিলাম তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেয়া যাক। এটা সায়ন, আমাদের HR, এটা সম্পায়ন, এটা রিটন, এটা বাপন, এটা ঘনাদা, আমাদের দাদা, উত্তম, আমি, রাজা, সু আর দেবা। আমাদের ট্রেনটা এমনিতেই প্রচণ্ড লেট করেছিল। যে ট্রেনটা ঢোকার কথা ছিল 8টায় সেটা প্রায় 9টার দিকে ঢুকেছিল। তাই আমরা সকাল থেকে না খাওয়ার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিল এবং আমরা ওখানে স্টেশন থেকে নেমে আমরা একটা হোটেল খুঁজছিলাম যাতে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া সকালের টিফিনটা করা যায়। আমরা খুঁজতে খুঁজতে সোনা হোটেলে দেখতে পেলাম এবং সেখানে যে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম 4টে করে লুচি, ডিম সেদ্ধ, সাথে তরকারি। ব্রেকফাস্ট করতে করতে আমাদের গাড়ি এসে গেছিল, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেললাম। আর হ্যাঁ, আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম তার দাম পড়েছিল 50 টাকা পার প্লেট। আমরা আমাদের লাগেজ গাড়িতে উঠিয়ে রেডি হয়ে গেলাম। আমাদের 2টো গাড়ি বুক করা হয়েছিল। আমরা কলকাতা থেকেই গাড়ি আর হোটেল দুটোই বুক করে নিয়েছিলাম। গাড়ি দুটোর ভাড়া নিয়েছিল যাওয়ার সময় সাইট সিন সমেত 3500 টাকা করে, মানে 2টো গাড়ি 7000 টাকা পড়েছিল। আমরা যেহেতু 14 জন ছিলাম তাই আমরা 2টো গাড়িতে 7 জন করে ভাগ হয়ে গেলাম। আমি, সায়ন, সম্পায়ন, রাজা, তমাল, রিটন আর মঞ্জয় এই 7 জন পরের গাড়িতে উঠে পড়লাম আর বাকিরা ছিল প্রথম গাড়িতে। আমরা সোনাদার ফুসরাত হোমস্টেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এনজিপি থেকে সোনাদার ডিস্টেন্স দেখাচ্ছিল 60 কিলোমিটার। তাহলে চলুন যাওয়া যাক। যেতে যেতে পড়ে গেল একটা টোল ট্যাক্স। এখানে আমরা টাকা দিয়ে আবার গন্তব্যস্থলের দিকে রওনা হলাম।
কিছুক্ষণ যাওয়ার পর আমরা পাহাড়ের কোলে একটা দোকান দেখে গাড়ি থামিয়ে দিলাম। সেখানে চা খেয়ে আবার রওনা দিলাম। চারিদিকটা এত সুন্দর লাগছিল যে ওখানেই বসে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় ছিল না। তাই আমরা গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন এসে পৌঁছালাম কার্শিয়ানে। গাড়ি থেকে নেমে পড়লাম রোহিণী টি গার্ডেনের সাইট সিন করতে। এই চা বাগানের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। রোহিণী চা বাগান হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার কার্শিয়াং সিডি ব্লকের একটি গ্রাম। রোহিণী চা বাগান ভারতের 8টি নতুন বাগানের মধ্যে একটি। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হওয়ার জন্য। এখন কার্শিয়ান টয় ট্রেন স্টেশন পার করছি। কার্শিয়ান স্টেশন পার করে আবার আমরা এসে পৌঁছালাম সোনালী ট্রি গার্ডেন। সোনালী ট্রি গার্ডেনটা ছিল অনেক নিচের দিকে, তাই আমরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই চললাম সোনালী ট্রি গার্ডেনের দিকে। সেখানে গিয়ে আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটানোর সাথে সাথে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা যেহেতু অনেকটা নিচে নেমেছিলাম, তাই পাহাড়ের খাড়াই রাস্তার উপরে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমরা সেখান থেকে বেরিয়ে আবার চললাম আমাদের হোমস্টের দিকে। আমাদের গাড়ি খাড়াই রাস্তা দিয়ে এগিয়ে চলতে থাকলো। চারিদিকটা
এত কুয়াশায় ভরা ছিল যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না, তবুও চারিদিকটা খুব সুন্দর লাগছিল। এইভাবেই চলতে চলতে দুপুর 2:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থল সোনাদা ফুসরাত হোমস্টেতে। ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল করে দেখবেন, যাতে আপকামিং কোনো ব্লগ মিস না হয়। আর ফেসবুক থেকে যারা আমায় দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আমার সমস্ত অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকেও আপনারা চাইলে ফলো করতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি 3 নম্বর পার্ট নিয়ে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই বাই।